তো গাইস তোমাদের ক্যাপকাট ওপেন করে নিতে হবে। ক্যাপকাট ওপেন করে নেওয়ার পর এখানে কেমন ধরনের অ্যানিমেশন আমি ইউজ করছি সেটা কিন্তু তোমাদের আমি দেখাবো এক এক করে 1 বাই 1। ঠিক আছে, সর্বপ্রথম তোমাদের একটা ক্লিপ নিতে হবে। ক্লিপটা হবে তোমার ম্যাক্সিমাম 14 বা 15 সেকেন্ডে। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ হাতের এডিট। এখন সবাই ভাবে যে ভাই আমি টেমপ্লেট ইউজ করছি, কোনো ধরনের টেমপ্লেট না, এটা সব কিন্তু হাতের এডিট। এরপরে আমি তোমাদের দেখাতে যাব প্রথম থেকে শুরু করে শেষ অবধি কী কী আমি অ্যানিমেশন ইফেক্টস ইউজ করছি সব দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাস্কিং ইফেক্ট ইউজ করা হয়েছে। ঠিক আছে, এটা যে আমি লাগাইছি এইভাবে মাস্ক করে করে আমি 12-13টা লেয়ার নিয়েছি, এইভাবে কিন্তু এডিট করছি। আর এগুলো হচ্ছে বিট অনুযায়ী কিন্তু আমি একটু করে স্পিড লাগিয়েছি, কার্ড নিয়েছি। তো এটা করার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে, সেটা হচ্ছে প্রথম ক্লিপটা দেখো। প্রথম ক্লিপটা তোমাদের কিন্তু এখানে স্লো মোশন করে নিতে হবে। স্লো মোশন কীভাবে করে গাইস এটা আমি তোমাদের দেখিয়ে দেবো। প্রথমে তোমার একটা ফটো নিতে হবে, ফটো স্ক্রিনশট করে নিয়ে ওটা 13টা লেয়ার করতে হবে। মনে করো এই যে এগুলো আমি কাট করে নিয়েছি, এখানে অনেক ধরনের অ্যানিমেশন বা ট্রানজিশন আমি ইউজ করেছি। জুম করে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের দেখতেও সুবিধা হয়। দেখতে পাচ্ছ এখানেও মাস্কিং ইফেক্ট ইউজ করা আছে। কিছু কিছু জায়গা আবার ট্রানজিশন ইউজ করিনি, কিছু কিছু জায়গায় ট্রানজিশন ইউজ করছি। তো এটা ভালো হবে, কারণ সব জায়গায় যদি ট্রানজিশন লাগাও দেখতে একটু বাজে লাগবে। ঠিক আছে, তো এটাই ব্যাপারটা। আর শেষে আমি একটা ইফেক্ট ইউজ করছি, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো প্রথমে তোমরা কিচ্ছু করবে না, প্রথমে সামনে আসবে, প্রথম ক্লিপটা ইউজ করবে। ঠিক আছে, প্রথমে একটা ফটো নেবে, প্রথম ফটোটা নেবে, নেওয়ার পর গাইস তোমাকে দেখিয়ে দিচ্ছি। মানে মেইন প্রজেক্টটাতে ক্লিক করো, মেইন প্রজেক্টটাতে ক্লিক করতে হবে গাইস। তো এখানে আমি কি করলাম, মেইন প্রজেক্টটাতে আসলাম। দেখো এইভাবে কিন্তু ইফেক্টটা হয়ে আসবে, একের পর এক একের পর এক হয়ে আসবে। তো এটা করা খুব সহজ, এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, যদি দেখো নাই তো দেখো। প্রথম ক্লিপটা দেখতে পাচ্ছ, এখানে কিচ্ছু করতে পাবে না, এখানে মাস্কিং ইফেক্টে যাবে গাইস। মাস্কিংয়ে ক্লিক করলে এখানে হরিজন্টাল করবে। প্রথমে এইরকম ফুল ফটো থাকবে, ফুল ফটোটাকে মাস্কিংয়ে পরিণত করে হরিজন্টালি করে একটু উপরের দিকে টেনে আনতে হবে, এতটুকু পর্যন্ত রাখতে হবে। মানে ছোট ছোট সাইজের বানাতে হবে, কাট বানাতে হবে। এইভাবেই কিন্তু মাস্কিং অপশনটা ইউজ করতে হয়। তো অনেক ধরনের এইরকম অডিয়েন্স থাকে যে মাস্কিং ইউজ করতে পারে না, তো এইভাবেই করতে লাগে গাইস। তো সেকেন্ড ক্লিপটাতে যাবে গাইস। সেকেন্ড ক্লিপটাতে যাওয়ার পর এখানেও কিন্তু সেমভাবে মাস্কিং ইফেক্ট ইউজ করবে, কিন্তু সেকেন্ড ক্লিপ যেটা হবে সেখানে কিন্তু মাস্কিং ইফেক্টটা আলাদা কিছু ইউজ হবে। প্রথমটাতে হরিজন্টাল ইউজ করেছিলাম, কিন্তু দ্বিতীয়টাতে হবে এখানে মিরর ইউজ। মিরর মানে দুই দিক দিয়ে আর কি। ঠিক আছে, তুমি ক্লিক করো এখানে, সেকেন্ড লেয়ারটাতে ক্লিক করো গাইস। থার্ড লেয়ার এখানে দেখতে পাচ্ছ, এখানে আস্তে আস্তে ছোট হয়ে আসবে তোমাদের লেয়ারগুলো, বড় থেকে ছোট হয়ে আসবে। বাস এতটুকু যদি তোমরা প্রসেসিংটা বুঝে নাও তাহলে কিন্তু সহজ হয়ে যাবে এডিটিংটা। তো আমরা কি করবো, এখানে সেকেন্ড ক্লিপটাতে ক্লিক করবো, সরি সেকেন্ড তো না, এখানে থার্ড ক্লিপটাতে গাইস। সেকেন্ড ক্লিপটাতে মাস্কিং ইউজ করতে হবে গাইস। সেকেন্ড ক্লিপটাতে ক্লিক করলাম, করার পর বাস স্ক্রল করতে হবে তোমাকে একটু। এখানে এক এক করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাস এখানে কিন্তু এটা আমি বিট অনুযায়ী করছি। এই যে ক্লিপগুলো যে এইভাবে আসতেছে, এটা কিন্তু বিট ছাড়া করবে না, না হলে বাজে লাগবে। মানে এখানে ছোটো ছোটো হলুদ ডট আছে, সেই ডট অনুযায়ী কিন্তু এগুলো এডিট হবে। সেকেন্ড ক্লিপটাতে গেলাম, যাওয়ার পর মাস্কিং ইফেক্টে গিয়ে এখানে মিরর ইউজ করবো। তো একটু কি করবো, মিরর ইউজ করে এটাকে উপরে টেনে নিয়ে যাবো, একটু এইভাবে টেনে নিয়ে এইভাবে একটু করে অ্যাডজাস্ট করে দেবো। বাস মনে করে অ্যাডজাস্ট করে দিলাম, বাস কাজ হয়ে গেল। এইভাবে যে কয়টা তোমার লেয়ার আছে সব কয়টা লেয়ারে কিন্তু এইভাবে সেম টু সেম প্রসেসে এই মাস্কিং ইউজ করতে হবে। মাস্কিংয়ে ক্লিক করো গাইজ। তো মাস্কিং অপশনটা এখানে কোনায় আছে, মাস্কিং অপশনটা ক্লিক করে কিন্তু এটা করতে হবে। আর এই যে ওভারলেটা, এটা কিন্তু একটা পজ ওভারলে, এটা তোমরা ক্রোমে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। ক্রোমে সার্চ করো পজ ইমেজ পিএনজি, এটা কিন্তু সার্চ করলে এসে যাবে। ওখান থেকে এইটা ইমেজ তোমরা ডাউনলোড করে নিতে পারবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর যত লেয়ার আছে সবটুকু লেয়ারে কিন্তু একটা অ্যানিমেশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে আনফোল্ড অ্যানিমেশন। আর দেখতে পাচ্ছ এক একটা লেয়ার 13টা লেয়ার নেওয়া হচ্ছে, মানে মেইন লেয়ারটাকে বাদ দিয়ে টোটাল 12টা লেয়ার, মানে মেইনটাকে জোর করে এখানে কি 13টা লেয়ার। 13টা লেয়ারেই কিন্তু তোমাকে আনফোল্ড অ্যানিমেশন ইউজ করতে হবে, সেম টু সেম মাস্কিং ইফেক্ট ইউজ করে। তারপরে এখানে একটা অ্যানিমেশন ইউজ করছি, যেটার নাম হচ্ছে দেখতে পাচ্ছ গ্লিচ। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানিমেশনটার নাম দেখতে পাচ্ছ শেক শ। তো এই অ্যানিমেশনটা তোমরা গ্লিচ অপশনে পেয়ে যাবে, গ্লিচে গেলেই কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এটা কি করবে, অল ভিডিওতে করে দেবে। ঠিক আছে, লেয়ারের মধ্যে থাকবে, অল ভিডিওতে করে সেট করে দেবে। করে দেওয়ার পর যতদূর পর্যন্ত এটা শুরু হচ্ছে মানে হচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু এই লেয়ারটা রেখে দেবে। বাস এটা করে দেওয়ার পর কিচ্ছু না, এর বাকি যে অপশান, এই যে অপশানটা আছে, এই যে ফটোটা, এটা কি মাঝখানেই রাখবে কিন্তু, তাহলে ভালো লাগবে। এরপরে এই লেয়ারগুলো ইফেক্টগুলো অ্যাড করার পরে নেক্সট যেটা লেয়ার হবে সেটা কিন্তু একটা ফটো ইউজ করতে হবে, তোমাদের দেখিয়ে দেবো। বাস কিচ্ছু না, এই যে তোমার এই ফটোটা পিএনজি ইমেজটা, এটাকে ওভারলেতে করে নিয়ে ফিল্টার করে নেবে গাইস। ফিল্টার করে নিলে কিন্তু পিছনে যে ব্ল্যাক স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, আর বাকি যে সাদা অংশটা সেটা রয়ে যাবে, মানে যে পজ ইফেক্টটা। তারপরে কি করবে তোমরা, এই যে এখানে যাবে, মানে নেক্সট লেয়ার, মানে এই লেয়ারটাতে এখানে একটা মানে ইমেজ নেবে, এগুলো কিন্তু এখান থেকে শেষ হচ্ছে। তারপরে এখানে কি এইভাবে একটা নিয়ে নেবে কি ফটো, যে ফটোটা দিয়ে আমরা ভিডিও বানাচ্ছি স্টার্টিংটা, সেই ফটোটা ফুল স্ক্রিনে করে নেবে। নেওয়ার পর গাইস কিচ্ছু করবে না, এখানে একটা ট্রানজিশন ইফেক্ট ইউজ করতে হবে। দেখতে পাচ্ছ এইভাবে হয়ে আসবে। এটা কীভাবে করতে লাগে দেখতে পাচ্ছ,
এখানে বাস কিচ্ছু করবে না, কি ফ্রেম অ্যাড করবে কিছু, মানে যেখান থেকে মেইন ভিডিও শুরু হচ্ছে সেই ভিডিওটার একটা স্ক্রিনশট করে নিতে হবে জুম করে। এই যে মনে করো এখান থেকে মেইন ভিডিওটা শুরু হচ্ছে, এই ভিডিওটার প্রথমে ক্লিক করেই একটা স্ক্রিনশট নিতে হবে জুম করে। জুম করলাম, ইফেক্টটা হটিয়ে দিয়ে স্ক্রিনশট করো। করার পর এখানে কি, এখানে দেখতে পাচ্ছ এত দূর পর্যন্ত একটা লম্বা ক্লিপ নেবে। নেওয়ার পর যেই স্ক্রিনশটটা করেছো সেইটাকে নেবে, নেওয়ার পর এখানে কি করবে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে গাইস। ক্লিক করো গাইস, লেয়ারটাতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড অপশনে যাবে, অ্যাডজাস্টে গিয়ে এখানে কি করবে, স্যাচুরেশনটাকে -50% করে দেবে। একটা কি ফ্রেম অ্যাড করে দিলে, করে দেওয়ার পর নিচে টেনে আনলে, আনার পর একটু সামনে যাও, আর একটা কি ফ্রেম অ্যাড করো, মাঝখানে মানে সেন্টারে আনবে। সেন্টারে আনার পর তোমাদের ইফেক্ট তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু সেম প্রসেস তোমাদের করতে হবে। বাস কিছু না, ব্যাকগ্রাউন্ডে যে মানে বর্ডারে, ফটোটার বর্ডারে যে লাল ইফেক্টটা আছে, রেড ইফেক্টটা, এটা কিন্তু লিউমিনেন্স অপশনে পেয়ে যাবে। বডি ইফেক্টে যাবে, ট্রেন্ডিং সেকশনে গিয়ে না, সরি বডি ইফেক্টে গিয়ে লিউমিনেন্স অপশনে ক্লিক করবে, 12% করে দিয়ে কিন্তু সেট করে দেবে। ব্যাস এই তোমাদের হয়ে গেছে, এখানে লেয়ারটা তৈরি হয়ে গেছে। এরপরে নেক্সট যে পার্টগুলো শুরু হবে সেইটাই তো মেইন কাজ। এখানে তোমরা গ্রাফ ইউজ করতে পারো, চাইলেও নাও ইউজ করতে পারো। এই যে কি ফ্রেমগুলো যে ইউজ করলাম, আমি করছি, তোমরাও চাইলে করতে পারো। এখানে এই ওভারলেটা ইউজ করবে। বাস এখান থেকেই কিন্তু আমাদের আসল ভিডিওটা স্টার্ট হচ্ছে। বাস এখানে কিছু না, এই আসল ভিডিও থেকে এখানে অ্যানিমেশন দিয়ে দেবে। কি বলতে, এখানে টার্বুলেন্স 2 ইউজ করবে। সব ক্লিপেই প্রথমেই কিন্তু ইন অ্যানিমেশনে টার্বুলেন্স ইউজ করবে গাইস। করার পর বাস এর বাকি ক্লিপগুলোই কিন্তু এরকম। তারপরে অ্যানিমেশনের ট্রানজিশনে তোমরা এইটা ইউজ করতে পারো, মেটাল স্ন্যাপশট ইউজ করতে পারো। তারপর এটাতে এখানে স্লাইড লেফট ইউজ করেছি। তারপরে এখানে কিন্তু আমি মাস্ক ইফেক্ট ইউজ করেছি। এটা কীভাবে করতে লাগে, মানে এই যে এখান থেকে কিন্তু মেইন ভিডিওটা, মানে যে মানে ভিডিওটা যেখান থেকে শুরু হচ্ছে সেই ভিডিওটার প্রথমে গিয়ে একটা স্ক্রিনশট তোমাদের করে নিতে হবে। মানে এই যে ভিডিওটা, এই যে ভিডিওটার স্ক্রিনশট, ফটোটা হয়ে কিন্তু আসবে, ঠিক আছে। মেইন স্ক্রিনশটটা করে নেবে, করে নেওয়ার পর দুইটা লেয়ার করে নেবে। দুইটা লেয়ারই কিন্তু একটা অ্যানিমেশন ইউজ হবে, সেটা হচ্ছে আনফোল্ড। বাস লিউমিনেন্স অপশন ইউজ করবে, রেড কালার করে দিয়ে বাস এখানে একটা টার্বুলেন্স মানে স্লাইড লেফট ইউজ করবে। এখানে ট্রানজিশনে, এখানে ট্রানজিশন ইউজ করি নেই তো, সবগুলোতে ট্রানজিশন ইউজ করবে, সেটাতে কোনো লেখা নেই, ঠিক আছে। তারপর তোমরা এখানে কিন্তু মাস্কিং ইফেক্ট ইউজ করবে ফটো নিয়ে। এখানে ফটো মানে 3টা লেয়ারে ভাগ করে নেবে, ঠিক আছে। মাস্কিং ইফেক্টটা কিন্তু ভাগ করে নেবে 3টা লেয়ারে। বাস টার্বুলেন্স ইউজ করবে, ট্রানজিশন যেটা মন চায় সেই ধরনের ট্রানজিশন তোমরা ইউজ করতে পারো। বাস মনে করো লাস্টে যে আমি ইফেক্টটা ইউজ করেছি সেটা কিচ্ছু না, এখানে তোমরা পেয়ে যাবে। এখানে হোয়াইট ফ্ল্যাশ ইফেক্টটা ইউজ করে নেবে, লাস্টে তোমরা ফেড আউট করে দেবে, ব্যাস তোমাদের ইফেক্ট হয়ে গেছে তৈরি। গ্যাস এইভাবে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা এডিট করতে লাগে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়া ভুলবেন না।